তো দেখো আগের ক্লাসে আমরা এই কোয়েশ্চেন নম্বর 20 অবধি ডিসকাস করেছিলাম যে কনভেনশনাল টাইপ কোয়েশ্চেনগুলো রয়েছে ভেক্টরের। ওকে, আজকে নেক্সট কোয়েশ্চেন থেকে আমরা ডিসকাস করব। ওকে, দেখো এখানে আমি এই চ্যাপ্টারটা যখন পড়িয়েছি ভেক্টর চ্যাপ্টারটা, তখন শুধুমাত্র ভেক্টরের পোর্শনটা পড়েছি, ভেক্টর অ্যালজেব্রা পোর্শনটা। বাকি যে তোমাদের টু ডাইমেনশনাল মোশনের কিছু পার্ট রয়েছে, যেরকম ধরো প্রজেক্টাইল মোশন এবং রিলেটিভ ভেলোসিটির পার্টটা যেটা রয়েছে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে রিভার বোট প্রবলেম, তারপরে হচ্ছে রেইন প্রবলেম, এগুলো কিন্তু এখন আমি করাইনি, এগুলো পরে করব আমরা, ঠিক আছে, ওয়ান ডাইমেনশনাল মোশনের পর করব। তো দেখো ভেক্টরের উপরে যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো সলভ করানোর আমি চেষ্টা করেছি। তো দেখো কোয়েশ্চেন নম্বর 21 কি বলছে, ভেরি সিম্পল কোয়েশ্চেন। এই যে চারটা অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটা সঠিক। তো দেখো প্রথমে আমি দেখতে পাচ্ছি এই দুটো ডট প্রোডাক্ট তো সঠিক নয়, কারণ সেম দুটো ডট প্রোডাক্ট আছে। আই ডট আই জিরো হওয়ার সম্ভাবনা 1 হতো, কে ডট আই 0 হতো, তাহলে জে ক্রস জেও 1 হওয়ার সম্ভব নয়, 0 হবে। তার মানে অবভিয়াসলি অপশন সি ইজ কারেক্ট। আদারওয়াইজ তুমি অন্যভাবে এটা করতে পারো, অন্যভাবে অবশ্যই করতে পারো। এখানে অপশন সি ইজ কারেক্ট, এমনিতে এলিমিনেশন মেথডই বোঝা যাচ্ছে। অথবা তোমাকে তো এটা জানতেই হবে, আমি অলরেডি বলে দিয়েছি যখন ক্রস প্রোডাক্ট পড়িয়েছিলাম, যে যদি এইটা হয় আই ক্যাপ, এইটা হয় জে ক্যাপ, আর এইটা হয় কে ক্যাপ, হ্যাঁ, তাহলে অবশ্যই আমরা কি জানি আই ক্রস জে, এইভাবে যদি যাই আমরা, আই ক্রস জে হলে কে হবে, জে ক্রস কে হলে কি হবে, আই হবে। ওকে, তাহলে দেখো জে ক্রস কে, তার মানে এটা আই হবে অবভিয়াসলি। ক্লিয়ার? ভেরি সিম্পল কোয়েশ্চেন। নেক্সট দেখো কি বলছে, একটা ভেক্টর এফ ইকুয়াল টু দেওয়া আছে, মানের কোনো এফ ইকুয়াল টু দিস, মানের বল কোনো বিন্দু আর এর ওপর ক্রিয়াশীল হলে টর্কের মান কত। দেখো টর্ক আমরা এখনো পড়িনি অ্যাকচুয়ালি, টর্ক আমরা রোটেশনাল মোশনে পড়বো, কিন্তু এখানে টর্কের কনসেপ্ট লাগবে না, বা টর্কের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা লাগবে। তোমাদের এইটা জেনে থাকা উচিত যে যদি কোনো একটা বস্তু মনে করো, সাপোজ এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম যদি আমি বলি, সাপোজ দিস ইজ এ কোঅর্ডিনেট সিস্টেম, এটা একটা কোনো একটা অবজেক্ট রয়েছে, এই অবজেক্টটা একটা পার্টিকুলার পয়েন্টে যার পজিশন ভেক্টর আর মনে করো, এবং এখানে যদি ফোর্স এফ কাজ করে, তাহলে আর এবং এফ এর যে ক্রস প্রোডাক্ট হবে সেটা হচ্ছে টর্ক। তাহলে টর্কের অ্যাকচুয়ালি ডেফিনেশন কি না, টাউ ভেক্টর ইকুয়াল টু হয়ে যায় আর ক্রস এফ। তার মানে দেখো এখানে আর ভেক্টর আর এফ ভেক্টর দেওয়া আছে, তোমাকে ক্রস প্রোডাক্ট করতে হবে। তাহলে ক্রস প্রোডাক্ট আমরা কি করে করতে পারি, এখানে আমরা কি করব, আর ভেক্টর এবং এফ ভেক্টরের ক্রস প্রোডাক্ট করার জন্য আমরা ডিটারমিনেন্ট করব। তাহলে এখানে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ নিয়ে নিলাম। তাহলে দেখো আই ক্যাপের সহগ কি আছে, প্রথমে আর আছে, যেহেতু আর ভেক্টরের সহগগুলো নেবো 8 2 and 3, 8 2 and 3। তারপরে আমাদের যেহেতু এফ আছে, তাহলে এফ এর সহগগুলো নেবো, দেখো -3 2 and 1। এইবারে এই ডিটারমিনেন্টটাকে আমরা যদি এক্সপান্ড করি, তাহলে আমরা যেটা পাবো সেটাই আমাদের ক্রস প্রোডাক্টটাকে দেবে। ওকে, তাহলে ধরো এটা ইকুয়াল টু, যদি আমি আই ক্যাপের সাপেক্ষে যদি আমি প্রথমে এক্সপান্ড করার চেষ্টা করি, তাহলে এই রোটা এবং এই কলামটা, এই কলামটা এবং এই রোটাকে বাদ দেবো, 2 মাইনাস কত হবে 6। তাহলে ফার্স্ট টার্মটা হয়ে গেল 2 মাইনাস 6 মাইনাস জে ক্যাপ। সেকেন্ড টার্মটা আমরা কীভাবে বলবো, এইটা এবং এইটাকে আমরা ছেড়ে দেবো, তাহলে 8 ইন্টু 1 মাইনাস, দেখো হয়ে যাবে -3 ইন্টু 3 মানে -9। ওকে, প্লাস কে ক্যাপ, কে ক্যাপের সাপেক্ষে যদি আমরা করে দেখো, তাহলে এইটা এবং এইটা বাদ যাবে, 16 মাইনাস -6, 16 মাইনাস অফ -6। এটা যদি আমরা সলভ করি, দেখো এখানে -4 আই ক্যাপ পাওয়া যাচ্ছে, 8 প্লাস 9 17, তাহলে -17 জি ক্যাপ পাওয়া যাচ্ছে, আর এখান থেকে 16 প্লাস 6 মানে 22 কে ক্যাপ পাওয়া যাচ্ছে। তো দেখো এইটা কোনো জায়গায় যদি ম্যাচ করছে, -4 আই ক্যাপ, -17 জে ক্যাপ প্লাস 22 কে ক্যাপ, তার মানে অপশান ডি ইজ কারেক্ট। তাহলে একটা সিম্পল ক্রস প্রোডাক্টের একটা অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে টর্ক, সেখান থেকে কোয়েশ্চেনটা করা হচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ এবং বি দুটি ভেক্টরের জন্য যদি এ ডট বি ইকুয়াল টু এ ক্রস বি মড হয়, তাহলে সি এর মান নিচের কোনটির সঙ্গে সমতুল্য। সি মানে হচ্ছে তোমার হচ্ছে ভেক্টর, এ এবং বি এর লব্ধি ভেক্টর। তাহলে সি এর মান আমরা যদি বলি, অ্যাকচুয়ালি সি এর মান আমরা এইভাবে লিখতে পারবো, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এন অ্যাঙ্গেল বিটুইন কোসাইন অফ অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি কস থিটা। এটা ভেরি সিম্পল লব্ধি ভেক্টর ছিল। তাহলে আমাকে অ্যাকচুয়ালি থিটাটা এখানে এখানে বের করতে হবে, কস থিটাটা, সেটা এই এই যে রিলেশনটা দেওয়া আছে না, এই রিলেশনটা থেকে পাওয়া যাবে। কারণ দেখো এই রিলেশনটা কি বলছে, এ ডট বি ইকুয়াল টু মড এ ক্রস বি। তো মড এ ক্রস বি মানে হচ্ছে যে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, আর এদিকে দেখো এ ডট বি মানে কত, এ বি কস থিটা। তাহলে এ বি তো নট ইকুয়াল টু 0, এটি যদি কেটে যায়, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। তার মানে থিটা ইকুয়াল টু π/4 বা 45 ডিগ্রি। তার মানে cos π/4 যেটা হবে 1/√2 হবে। তার মানে এই যে এই জায়গায় যে ভ্যালুটা হবে সেটা 1/√2 হয়ে যাবে। তার মানে রুট ওভার অফ দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আপন √2, 2ab আপন √2, এটা যদি আমরা করণে নিরসন করি, তাহলে এই √2টা উপরে চলে যাবে।
তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হয়ে যাবে দেখো √2ab। ওকে, সো দিস উইল বি কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট। সমবাহু ত্রিভুজ ও ত্রিভুজটির ভরকেন্দ্র এবি প্লাস এসি ইকুয়াল টু এন এও হলে এন এর মান কত? ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, বা সেটা মনে করি একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এবিসি, তাহলে সাপোজ দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি, এখানে একটা সেন্টার নিয়ে নিলাম ও, তাহলে এটা হচ্ছে ও সি, এ ও এবং ও বি। ওকে, দিস ইজ এ বি, দিস ইজ এ সি, দিস ইজ এ ও, দিস ইজ ও সি, দিস ইজ ও বি। আমি যদি এটা আরও ভালোভাবে বলি, তাহলে দেখো ভেক্টর ত্রিভুজ সূত্র অনুযায়ী এ বি ইকুয়াল টু কী হবে, এ ও প্লাস ও বি। তাহলে এ বি ইকুয়াল টু আমরা পেয়েছি, দেখো এইখানে ত্রিভুজ যদি দেখো ও এ বি ত্রিভুজটাতে এ বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ ও প্লাস ও বি। ওকে, সিমিলারলি এসি ইকুয়াল টু হবে এ ও প্লাস ও সি। এসি ইকুয়াল টু কত হবে, এ ও প্লাস ও সি। তাহলে দেখো এখান থেকে যদি আমরা করি এ বি প্লাস এসি কী হবে, এ বি প্লাস এসি হয়ে যাবে দেখো 2AO প্লাস ওবি প্লাস ওসি। এখন এই ওবি প্লাস ওসিটা আসলে কি, দেখো এটা হচ্ছে ওবি, ওবি আর ওসি। তাহলে ওবি আর ওসি এই দুটো যে যোগফল হবে সেটা এই বরাবর যাবে, মানে সেইটা আসলে এও, মানে এটি এই বরাবর যদি আমি এওটাকে বাড়িয়ে দিই এটি হবে এর লব্ধি, এবং তার ভ্যালুটা এই দুটোর সঙ্গে, মানে এই এও যেটা তার যে লব্ধিটা এবং এই দুটোর যে ভ্যালু সব সমান হবে, কারণ কোনটা 120 ডিগ্রি আছে। মানে এই দুটো ভেক্টর যদি আমি বলি, সাপোজ এটি যদি এক্স বলি, এটি যদি এক্স বলি, তাহলে এই যে লব্ধিটা হবে সেটাও এক্সই হবে। তাহলে আবার এটাও তো এক্সই বটে, দেখো ভেবে দেখো, ওই তো এক্সই বটে না। তাহলে কি হবে, অ্যাকচুয়ালি ওবি প্লাস ওসি মানে হচ্ছে যে এও। ওকে, তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখব দ্যাট ইজ 2AO প্লাস এও মানে 3AO। তার মানে এনটা কত, 3 হবে। মানে অ্যাকচুয়ালি আমি যদি এভাবে বলি যে অ্যাকচুয়ালি কী হবে, দেখো ওবি প্লাস ওসি প্লাস ওএ এই তিনটির যোগফল অ্যাকচুয়ালি 0 হবে। ঠিক আছে, তাহলে দেখো ওবি প্লাস ওসি হয়ে যাবে মাইনাস ওএ, তার মানে এটা হয়ে যাবে এও। যেরকমভাবে খুশি করতে পারো, অথবা আমরা এরকমভাবে ভাবতে পারি যে এই দুটোর যে যোগফল হবে সেটা এইটা হবে এবং সেটা হবে এও। এটাকে যদি বাড়িয়ে দেখো এখানে বসিয়ে দিই তাহলে সেটা এও হবে। ক্লিয়ার? আলটিমেটলি 3 আনসার হবে। তোমরা এটা করে দেখতে পারো, দুটো ভেক্টর, দেখো দুটো ভেক্টর আমি এটা করেছিলাম আগে, দুটো ভেক্টর এফ, তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, লব্ধিটা দেখাবে এইটা হবে এফ হবে, লব্ধিটা মাঝখান দিয়ে যাবে এফই হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই দুটো ভেক্টর সমান, তাদের লব্ধি কী হবে এফ। আবার এই এ ও তো সেম, এই সেম ডাইরেকশনই আছে, সেম ম্যাগনিটিউড, তাহলে সেটা ইকুয়াল টু এটা লিখতেই পারি। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট কি বলছি, এর মান 2 একক, এটি XY তলে অবস্থিত, এটি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণে এবং ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত। অপর একটি ভেক্টর বি যার মান 5 একক, সেটি ধনাত্মক এক্স অক্ষ বরাবর অবস্থিত, এই রোড বি এর মান কত? তাহলে দেখো প্রথমে আমি এক্স আর ওয়াই এক্সিস নিয়ে নিই, কারণ অঙ্কটাতে এইটাই সবচাইতে বেশি কাজ আসবে। তারপর আস্তে আস্তে শুরু করো। এ হচ্ছে XY তলে অবস্থিত, এটি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণে থাকে। তার মানে এটি যদি এ ভেক্টর হয় ভেবে দেখো, তাহলে এই এ ভেক্টর হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণে আছে বলাই রয়েছে, এবং ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি, তাহলে তো হবেই। অপর একটি ভেক্টর বি যার মান 5 একক, সেটি ধনাত্মক এক্স অক্ষ বরাবরই রয়েছে, তার মানে বি ভেক্টর এই বরাবরই রয়েছে। আমাকে নির্ণয় করতে বলছে এ ডট বি, তার মানে এ এবং বি এর মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি বলা আছে। তাহলে দেখো এ ডট বি কত হবে, সিম্পলি এ বি কস থিটা। তাহলে এ এর মান কত আর বি এর মান কত বলো? এ এর মান হচ্ছে যে 2, বি এর মান কত, বি এর মান 5 ইন্টু কস 30, কস 30 এর মান কত হয়, √3/2। তাহলে 2 2 কেটে গেল, 5√3, 5√3, অপশান এ শুড বি কারেক্ট। দেখো সিম্পল কোয়েশ্চেন, অনেক কিছু বিষয় লেখা রয়েছে কিন্তু আলটিমেটলি ওটাই বলতে চাইছে। নেক্সট কি বলছে, এ বি এর কোন মানের জন্য এ আই কে প্লাস বি জে কে ভেক্টরটি আই প্লাস জে এর উপর লম্ব হবে। তার মানে এই দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে লম্ব হবে, আলটিমেটলি কথা এটাই। পরস্পরের সঙ্গে লম্ব মানে কি, ডট প্রোডাক্ট 0 হবে, পরস্পরের সঙ্গে লম্ব মানে কি ডট প্রোডাক্ট 0 হবে। তার মানে এ আই প্লাস বি জে ডট আই প্লাস জে ইকুয়াল টু 0, এটা হওয়া উচিত। এ বি এর কোন মানের জন্য এ আই প্লাস বি জে ভেক্টরটি
আই প্লাস জে এর উপরে লম্ব হবে, তাই তো হওয়া উচিত। তার মানে আলটিমেটলি দেখো এ প্লাস বি ইকুয়াল টু জিরো, এইটা মানে হোল্ড করতে হবে, এই ইকুয়েশনটা হোল্ড করতে হবে, এ প্লাস বি ইকুয়াল টু জিরো। তো আমরা যদি অপশানগুলোতে যাই দেখো 1 প্লাস জিরো জিরো নয়, -2 প্লাস জিরো 3 প্লাস জিরো এগুলো কেউ জিরো হতে পারছে না, একমাত্র অপশান ডিতেই পসিবল, 1/√2 -1/√2 ইকুয়াল টু জিরো। নেক্সট, দুটি বলের মানের যোগফল দেওয়া আছে 16 নিউটন এবং লব্ধি বলের মান দেওয়া আছে 8 নিউটন। ভালো করে বুঝে ওটা, দুটি বলের মানের যোগফল মানে F1 F2 যদি দুটো বল হয় তাহলে F1 প্লাস F2 ইকুয়াল টু 16, এটা হচ্ছে মানের যোগফল। আর লব্ধি, লব্ধি মানে কত, রুট ওভার অফ, দেখো F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos থিটা। ওকে, এটা তাহলে এইটা ইকুয়াল টু কত, 8। ওকে, লব্ধি বল বলছে যে ক্ষুদ্রতর বলের উপর লম্ব, তাহলে মনে করি এটা যদি ক্ষুদ্রতম বল হয়, সাপোজ এটা F1, তাহলে F1 এর উপর লম্ব হবে, এটা হচ্ছে লব্ধি যার মান হচ্ছে যে 8। ক্লিয়ার? তাহলে F2টা নিশ্চয়ই এইরকমভাবে এইভাবে কোনো একটা জায়গায় রয়েছে F2, এটা F1 হলে এটা F2। আমি F1 এবং F2 এর মধ্যবর্তী কোণটা থিটা ধরে নিলাম। এইখানে যদি আমরা সামান্তরিকটা কমপ্লিট করে ভেবে দেখো, এটা সামান্তরিকটা হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে যে F2 আর এটা হচ্ছে যে F1, F1। ওকে, তাহলে এইটা হবে F1, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি গিভেনই আছে। তাহলে tan 90 সমান কত হবে বলো, অ্যাকর্ডিং টু ভেক্টর ল, tan 90 b sin থিটা ডিভাইড বাই a প্লাস b cos থিটা। b sin থিটা বলতে F2 এর সাপেক্ষে আমরা যদি লিখি তাহলে F2 sin থিটা, F2 হচ্ছে যে b কারণ অ্যাঙ্গেলটা F1 এর সঙ্গে আছে, ডিভাইড বাই F1 প্লাস F2 cos থিটা, এইটা হবে অ্যাকচুয়ালি। এবার tan 90 মানে কি, নিচটা নিশ্চয়ই জিরো, জিরো তবে তো tan 90 হবে, সামথিং বাই জিরো তো tan 90 হয় না। তার মানে এইটা সাজেস্ট করছে আমাকে যে F1 প্লাস F2 cos থিটা ইকুয়াল টু জিরো। তার মানে F1 ইকুয়াল টু মাইনাস F2 cos থিটা, ভেবে দেখো, তার মানে cos থিটা ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস F1 আপন F2, cos থিটা হচ্ছে মাইনাস F1 আপন F2। ওকে, তাহলে দেখো এইটা যদি আমরা এইখানে বসাই, ভালো করে বুঝো, এইখানে আমি বসাচ্ছি মানটা। ওকে, cos থিটার যে ভ্যালুটা সেটা এইখানে বসাচ্ছি এই ইকুয়েশনটাতে, এটাকে স্কোয়ার করে দাও বোথ সাইড, তাহলে কত হবে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos থিটা মানে হচ্ছে মাইনাস F1 বাই F2, F1 বাই F2। ওকে, তাহলে এইটা ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে 64, স্কোয়ার করলে 8-এর। এইখানে দেখো F2 F2 কেটে গেল, তাহলে এটা হচ্ছে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার মাইনাস 2F1 স্কোয়ার ইকুয়াল টু 64। তার মানে আলটিমেটলি হচ্ছে F2 স্কোয়ার মাইনাস F1 স্কোয়ার ইকুয়াল টু 64। তাহলে F2 প্লাস F1 ইন্টু F2 মাইনাস F1 ইকুয়াল টু 64, ভেবে দেখো। এবার F2 প্লাস F1 এর ভ্যালু যদি এখানে বসিয়ে দাও 16, তাহলে F2 মাইনাস F1 কত হবে, 64/60 হয়ে যাবে। এখানটা যদি আমি এইভাবে করি, এটার মানে কত দেখো, 16 ইন্টু F2 মাইনাস F1 ইকুয়াল টু 64। তার মানে F2 মাইনাস F1 ইকুয়াল টু কত হবে, 4, 4/64। তার দুটো ইকুয়েশন দেখো পেয়ে গেছি, একটা এটা একটা এটা, এই দুটোকে সমাধান করলেই হবে। তাহলে দেখো F1 প্লাস F2 হচ্ছে যে 16 আর F2 প্লাস F1 লিখি, F2 প্লাস F1 হচ্ছে যে 16 আর F2 মাইনাস F1 হচ্ছে যে 4, যোগ করো 2F2 মানে হচ্ছে যে 20, তাহলে F2 মানে হচ্ছে 10, তাহলে একটা 10 হলে একটা 6 হবে, অপশান এ ইজ কারেক্ট। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, দুটি বিলিয়ার্ড বলের যোগ, দুটি বিলিয়ার্ড বলের বেগ যথাক্রমে দিস অ্যান্ড দিস, যদি তারা একই বিন্দু থেকে যাত্রা শুরু করে তাদের গতিপথের মধ্যবর্তী কোণ, তার মানে এই দুটো ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে বেসিক্যালি। তা দেখো এ ভেক্টর ইকুয়াল টু কত দেওয়া আছে, আই প্লাস এটা এ ভেক্টর ধরে নিলাম আমি, বা ভিউ ধরতে পারো যেহেতু বেগ বলা হচ্ছে, আমি সুবিধার্থে এ বি ধরলাম। আর বি ভেক্টর মানে হচ্ছে যে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে আমার কী করতে হবে, ডট প্রোডাক্ট করতে হবে। তা দেখো এ ডট বি মানে আমরা কি জানি, মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা। ওকে, তা দেখো এ ডট বি মানে কত, আই ক্যাপ ইন্টু 2i ক্যাপ মানে 2 হয়ে গেল,
আর রুট থ্রি জে ক্যাপ ইন্টু জে ক্যাপ মানে 2√3 হয়ে গেল। তাহলে 2 প্লাস 2√3 ইকুয়াল টু দেখো মড এ মানে কত হবে রুট ওভার অফ 1² প্লাস 3² মানে 2 হয়ে গেল। এখান থেকে যদি আমরা নির্ণয় করি দেখো মড এ কত হবে রুট ওভার অফ 1 প্লাস 3 মানে √4 মানে 2। ওকে, আর মড বি কত হবে বলো রুট ওভার অফ 2² প্লাস 2² 8 √8 মানে 2√2 2√2। তাহলে এইদিকেও আমরা পেয়ে যাচ্ছি 2 ইন্টু 2√2 এ ইন্টু বি মানে 4√2। তাহলে 4√2 ইন্টু কস থিটা। এবার দেখো এখানে যদি আমরা 2 কমন নিয়ে নিই 1 প্লাস √3 ইকুয়াল টু 2 ইন্টু 2√2 ইন্টু কস থিটা, রেডি কেটে গেল। তার মানে কস থিটা সমান হয়ে যাচ্ছে দেখো 1 প্লাস √3 বাই 2√2। এটা কত মান বলা তো খুব মুশকিল। অ্যাকচুয়ালি 60 45 30 মান তো নয়, তাহলে 15-এরই হবে। দেখো এখান থেকে বোঝা যাচ্ছে কস থিটাটা এমন একটা টার্ম এসছে যেটা 60 ডিগ্রির মান বা 45 ডিগ্রি বা 30 ডিগ্রির মান নয়, তাহলে অবশ্যই 15 ডিগ্রির মান হবে। এখান থেকে আমরা এই লজিকটা খাটিয়ে নিতে পারি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, বলছে কমপক্ষে কতগুলি একতলীয় ভেক্টরের যোগফল শূন্য হতে পারে। কতগুলি একতলীয় ভেক্টর যোগফল শূন্য কমপক্ষে, মিনিমাম দুটো, একটা মনে করো এই বরাবর আছে, একটা মনে করো এই বরাবর আছে। তাহলে এটা যদি হয় প্লাস এ ভেক্টর, এটা যদি হয় মাইনাস এ ভেক্টর, তাহলে দুটো যোগফল শূন্য হয়ে যাবে দুটো। কিন্তু যদি অসমান ভেক্টর বলে দেয় তাহলে 3টে হবে। কারণ এখানে এখানে এই কথাটা বলেনি যে সমান হওয়া চলবে না। যদি বলে যে কমপক্ষে কতগুলি অসমান ভেক্টরের যোগফল শূন্য, তাহলে 3টে হবে। কারণ 3টে ভেক্টর যদি আমরা একটা ত্রিভুজের পরপর 3টে বাহু দ্বারা কনসিডার করি তাহলে তার যোগফল শূন্য হয়। এটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট দেখো কি বলছে, এ ক্রস বি একটা মান দেওয়া আছে, এখান থেকে আমাকে এ প্লাস বি ভেক্টর বের করতে হবে। তাহলে দেখো এ ক্রস বি মানে অ্যাকচুয়ালি মড আর কি। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে যদি দেখি তাহলে এ ক্রস বি মানে কত বলো, এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা ইকুয়াল টু এটা মড অ্যাকচুয়ালি √3 ইন্টু এ ডট বি মানে √3 এ বি কস থিটা। এইখান থেকে আমাদের থিটাটা বেরিয়ে যাবে দেখো, কারণ ট্যান থিটা ইকুয়াল টু যদি √3 হয় তাহলে বুঝতে পারছো থিটা ইকুয়াল টু হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে যখন আমরা থিটার ভ্যালুটা পেয়ে গেলাম, এবারে এ প্লাস বি বের করতে সুবিধা হবে। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি আমরা মডিউলাস ভ্যালু বের করি, এটা হবে রুট ওভার অফ a² প্লাস b² প্লাস 2ab cos থিটা। এখানে থিটা বলতে 60 ডিগ্রি, তাহলে cos 60। এবারে cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে 2 2 কেটে গেল, তাহলে হবে a² প্লাস b² প্লাস ab টু দ্য পাওয়ার হাফ। এটা আনসার হওয়া উচিত, অপশন এ উইল বি কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, একটি বস্তুকণার প্রাথমিক বেগ দেওয়া আছে এবং ত্বরণ দেওয়া আছে, 10 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে। দেখো এখানে ভেরি সিম্পল, আমরা এই ইকুয়েশনটা ইউজ করবো কাইনেমেটিক্সের, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, কিন্তু ভেক্টর ফর্মে ইউজ করব। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ দেখো দেওয়া আছে 3i প্লাস 4j, বসিয়ে দাও 3i প্লাস 4j প্লাস অ্যাক্সিলারেশন কত দেওয়া আছে 0.3 আই ক্যাপ প্লাস 0.4 জে ক্যাপ ইন্টু এর সঙ্গে দেখো একটা 10 গুণ হবে, কারণ সময়টা 10 সেকেন্ড বলা আছে, ইউটি ইন্টু 10। তার মানে আলটিমেটলি দেখো এইটাও 3i 4j হয়ে যাচ্ছে, তাহলে 3 3 কত হবে 6i প্লাস 8 জে ক্যাপ। এইটা আলটিমেটলি ভি ভেক্টর। তাহলে ভি ভেক্টরের মান যদি আমরা নির্ণয় করতে চাই কত হবে বলো, রুট ওভার অফ 6² প্লাস 8² 64 প্লাস 36 মানে 100 মানে 10 হওয়া উচিত। অপশন এ উইল বি কারেক্ট। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, এ ও বি ভেক্টর দুটির ভেক্টর গুণন শূন্য। ভেক্টর গুণন শূন্য মানে কি, এ ক্রস বি ইকুয়াল টু 0। এ ক্রস বি ইকুয়াল টু 0 মানে অবভিয়াসলি সাইন থিটা ইকুয়াল টু 0, তার মানে থিটা ইকুয়াল টু 0। তার মানে এ এবং বি পরস্পরের সঙ্গে প্যারালাল ভেক্টর। ঠিক আছে, এ এবং বি পরস্পরের প্যারালাল। তাই যদি হয় তাহলে বলছে এ এবং এ প্লাস বি এর ডট প্রোডাক্ট, মানে এ ডট এ প্লাস বি জিজ্ঞেস করছে, এ ডট এ প্লাস বি কী করে হবে। তাই দেখো এর সঙ্গে যদি ডট প্রোডাক্ট করি কত হবে, এ ডট এ প্লাস কী হবে বলো, এ ডট বি, এ ডট বি। তার মানে এ স্কোয়ার প্লাস এ বি কস থিটা, থিটা 0 ডিগ্রি, তাহলে এ বি কস 0, তার মানে এ স্কোয়ার প্লাস এ বি কস 0 এর মান 1। তার মানে অপশান ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, এ ডট বি ইকুয়াল টু 0 দেওয়া আছে। আচ্ছা এ ডট বি ইকুয়াল টু 0 মানে কি, এ হচ্ছে বি এর সঙ্গে লম্ব, তার মানে এ পারপেন্ডিকুলার টু বি। আবার দেখো বলছে এ ডট সি ইকুয়াল টু 0, এ ডট সি ইকুয়াল টু 0 মানে কি, এ পারপেন্ডিকুলার টু সি। তবে এ সমান্তরাল কে হবে, এ বি এর সঙ্গে লম্ব, এ সি এর সঙ্গে লম্ব, তার মানে এ বি এবং সি দুজনের সঙ্গে লম্ব, এবং বি এবং সি দুজনের সঙ্গে লম্ব যে হয় সেটা হচ্ছে বি ক্রস সি। তার মানে এ ভেক্টর প্যারালাল টু বি ক্রস সি।
এ ভেক্টর প্যারালাল টু বি ক্রস সি, এটা ঠিক আছে। নেক্সট, ওয়াই অক্ষের সঙ্গে এত ভেক্টরটির কোণ। আচ্ছা, ওয়াই অক্ষ মানে অ্যাকচুয়ালি কি? ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করা ভেক্টরের নাম হচ্ছে জে ক্যাপ, ইউনিট ভেক্টর। তাহলে জে ক্যাপের সঙ্গে এ ভেক্টর যা কোণ হবে, তার মানে এ ডট জে ক্যাপ আমাকে করতে হবে। তাহলে এ ডট জে ক্যাপ করলে কি পাবে? √3 আই মাইনাস জে ক্যাপ ডট জে ক্যাপ, এখান থেকে কোনটা বেরোবে? এ ডট জে ক্যাপ মানে কত? এ কস থিটা, এ কস থিটা ইকুয়াল টু, এটা দেখো হয়ে যাবে √3 জে ডট আই তো 0 হয়ে গেল, জে ডট জে 1 -1, এ কস থিটা ইকুয়াল টু -1। আবার এ ভেক্টরের মান কত? মড এ ইকুয়াল টু √3 স্কোয়ার 1, 3 + 1, 3 + 1 হচ্ছে না, 3 + 1, তাহলে √4, তার মানে 2, তার মানে 2 cos থিটা ইকুয়াল টু -1, তার মানে কি হলো? cos থিটা ইকুয়াল টু -1/2, তার মানে থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি, থিটা ইকুয়াল টু হয়ে যাবে 120 ডিগ্রি, মানে এটা কারেক্ট। ওকে ওকে, আজকে তাহলে এইটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা পরের কোয়েশ্চেনগুলো ডিসকাস করব, এবং তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি ডেসক্রিপশনে চলে যাও, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আমাদের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের লিঙ্কও পেয়ে যাবে, যেখানে কিন্তু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের কোর্স রয়েছে, আবার কিন্তু জেইর জন্য কোর্স রয়েছে। ওকে, থ্যাংক ইউ।